ওম ক্রাং ক্রিং ক্রং শ ভৌমায় নমঃ। ওম হনুমন্তি নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 16 জানুয়ারি 2024 মঙ্গলবার, পয়লা মাঘ, শুক্লপক্ষ, ষষ্ঠী। মীন রাশিতে চন্দ্র অবস্থান করছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে মাঝরাত্রি ভোররাত্রি পর্যন্ত চলতে থাকবে। আর সারাদিন রাত্রি পেয়ে যাচ্ছেন, তারপর রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মঙ্গলদেবকে স্মরণ করবেন, হনুমানজিকে স্মরণ করবেন এবং অবশ্যই মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন। আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সময় সম্পর্কে বিস্তারিত জানতে পঞ্চাঙ্গের যে ভিডিও দেওয়া আছে সেটা অবশ্যই ফলো আপ করবেন, ভালো হবে। আজকের দিনে মেষ রাশি বন্ধুদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনারা আজকের দিনে 2 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 30 ডট খারাপ নয়, নিধন তারা দিয়ে এগোচ্ছেন। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ভালো কাজ করবে বলছে। নিধন তারা দিয়ে যেহেতু এগোচ্ছেন, তাই একটু সতর্কতার দরকার আছে। কি আপনার পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আজকের দিনে একটা ভয় ভয় ব্যাপার কাজ করবে। ভবিষ্যৎ নিয়ে একটু টেনশন হয়তো আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। আপত্তিকর কিছু পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চন্দ্র আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে গমন করছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই আজকের দিনে ব্যয়ের জায়গাটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে ভাই। এই জায়গাটা চাপের মধ্যে থাকছেন, বিদেশে অবস্থান করছেন, সতর্ক থাকবেন। আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে যাতে না পরিণত হয় খেয়াল রাখবেন, কেন সৌভাগ্যের জায়গাটা কিন্তু ভালো, কিন্তু সেই জায়গাটা দুর্ভাগ্য ওর যাতে না নেবে আসছে, সেই দিকটা খেয়াল রেখে চলতে হবে। কাজের জায়গাটায় আপত্তিকর কোনো পরিস্থিতির মধ্যেও পড়ে যেতে পারেন। স্বাস্থ্যের ব্যাপারে গাফিলতি করতে যাবেন না, প্রবলেম সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, মাথায় রাখবেন। মাথা ব্যথা, ক্লান্তি এগুলো দেখা দিতে পারে আজকের দিনে। ভ্রমণ হতে পারে, কিন্তু খরচ খরচাও তো অনেকটা বেশি হয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনে। কাজের জন্য আবার ভ্রমণের ব্যাপারটা থাকছে আজকের দিনে, একটু দেখে চলুন। বাড়ির পরিবেশটা আজকের দিনে মোটের উপর ঠিকঠাক থাকলেও আপনার খরচ খরচা কিছু মাকে নিয়ে হতে পারে, বা আপনার বাড়ি বা গাড়ি খারাপের জন্য কিছু খরচ খরচা হলেও হতে পারে আজকের দিনে। প্রেম সংক্রান্ত ব্যাপারে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি আজকের দিনে সমস্যায় কিন্তু পড়তে পারেন আজকের দিনে, মাথায় রাখবেন। শত্রু আজকের দিনে ওত পেতে থাকবে আপনাকে, কখন কিভাবে সমস্যায় ফেলা যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। বা ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখ দুটোর ক্ষেত্রেই একটু অ্যাডজাস্টমেন্ট করে চলার দরকার আছে, একটু চোখ কান খোলা রেখে চলার দরকার আছে, তাতে আপনারা বেনিফিটেড হবেন। আদারওয়াইজ কিন্তু সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন। কারোর উস্কানিতে আপনি নিজের সংসারে অশান্তি করতে যাবেন না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাউকে ধার দিতে যাবেন না, সেই ধারের অর্থ আর ফেরত পাবেন না। একটা লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত ভালো, কিন্তু আপনাকে শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে বলবো। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, শত্রুকে একটু চোখে চোখে রাখুন, মাথায় রেখে চলতে হবে। কিন্তু যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো। যারা পরিষেবামূলক চাকরির জায়গাটায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, অকাল সায়েন্সের ক্ষেত্রে ভালো ফল পাবেন। মেডিকেলের স্টুডেন্টরা ভালো ফল পেতে যাচ্ছেন। ডাক্তার বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে। ভরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা হোমিসাইড স্কোয়াড নিয়ে কাজকর্ম করেন, জেলখানা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা গিয়ে গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ একটু সতর্কতার দরকার আছে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে, এবং আপনার দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা সতর্কতা কিছুটা দরকার আছে। ব্যয়ের প্রবণতাটা বাড়বে, ইনভেস্টমেন্ট হয়তো হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হলেও ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। লেখাপড়ার জন্য খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি এবং মায়ের জন্য খরচ খরচা বৃদ্ধি হতে পারে, বা আপনার গাড়ি খারাপ বা বাড়ি খারাপ, বাড়ির জন্য মেরামতির জন্য খরচ খরচা হয়তো হতে পারে আপনাদের। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 2, এবং আপনারা 5 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন। আজকের দিনে হালকা সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। আপনি এগোচ্ছেন আজকের দিনে আজকের দিনে খেম তারা দিয়ে এগোচ্ছেন, এবং 11th হাউস দিয়ে আপনার রাহু
চন্দ্র পাস করছে, চন্দ্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে আজকের দিনে, ফাটকার প্রাপ্তির যোগ থাকবে আজকের দিনে। ছাত্রছাত্রী বন্ধু যারা আছেন, পড়াশোনা করছেন, অপূর্ব অসম্ভব সুন্দর একটা রেজাল্ট করতে যাচ্ছেন, অসম্ভব সুন্দর আজকের দিনে শুভ ফলাফলগুলো আপনি পেতে যাচ্ছেন, ভালো হবেই আজকের দিনে, নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। এছাড়া সন্তান সংক্রান্ত যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হওয়ারও সম্ভাবনা থাকবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল পাবেন, ভাগ্য আপনার সহায় হতেই যাচ্ছে আজকের দিনে, নিশ্চিতভাবে ভালো। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো হবে। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আসক্তি সাফল্য পাবেন, ব্যবসা বাণিজ্য দুর্দান্ত গতিতে চলবে। একটাই সমস্যা, সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য আর বিনিয়োগের জন্য বিনিয়োগ হতে পারে আজকের দিনে, খরচ খরচা বৃদ্ধি হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। এই জায়গাটা একটু ষষ্ঠ এবং দ্বাদশ বা একত্রে আপনার অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই একটু সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা খারাপ না, চাকরির জায়গাটা আপনার একটু চাপা হবে বটে, কিন্তু সৌভাগ্য আছে, ভালো হবে নিশ্চিতভাবে। টেনশনের দরকার নেই। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, খরচ খরচা আপনার বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অনেকটা বেশি। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ আজকের যাতে না হয় সেদিকটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন বা এটা কন্ট্রোল করুন। আর মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, আদারওয়াইজ মোটের উপর ঠিকঠাক চলবে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ভালো ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের পুরা ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ আছে আজকের দিনে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। যৌতুক প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটা, মোটের উপরে ভালো। ফাটকার প্রাপ্তির যোগ থাকবে আপনাদের। ভ্রমণ হতে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে, ছোট আঘাত যাতে না লাগে দেখবেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের সাকসেস আছে, আজকের দিনে ভ্রমণেতে সাকসেস হতে যাচ্ছে এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে, মোটের উপরে ভালো। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল আশা করতে পারেন। চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। আপনার লাভের উৎস অন্য কেউ খেয়ে নিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে বা ডেট সাইনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হয়তো ইনভেস্টমেন্ট হতে পারে, ইনভেস্টমেন্ট করার আগে দুবার দেখে নিয়ে কাগজপত্র তারপরে ইনভেস্টমেন্টে যাবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। দাম্পত্য ক্ষেত্রে বেড কমফোর্ট পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং 6। আজকের দিনে আপনারা হালকা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে অত্যন্ত শুভ। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আপনার, রাহুর সঙ্গে বসে আছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সৌভাগ্যের যোগ থাকছে। আপনার চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। তো অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, একটা ভয় ব্যাপার আজকের দিনে আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। বন্ধুদের সাথে সময় কাটাবেন হয়তো ভালো, কিন্তু আপনার গুরুত্বপূর্ণ সময়কে উপযুক্ত কাজের মধ্যে ইনভলভ করার চেষ্টা করুন, তবেই মঙ্গলজনক জায়গা তৈরি হবে। যে সমস্ত বন্ধুরা বিবাহ সংক্রান্ত কথাবার্তার দিকে এগোতে চাইছিলেন তারা এগোতে পারেন, আজকের দিনে ভালো হবে। পার্টনার খুঁজে পেতে পারেন, ভালো হবে। আইটি সেক্টর, ব্যাংকিং সেক্টর এবং যে কোনো ধরনের ক্রিয়েটিভ জায়গার ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিক বিষয়ে কাউকে বিশ্বাস করতে যাবেন না। যে কোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা যে কোনো ধরনের ডিড সাইন করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে, কাগজপত্র দেখে নিয়ে এগোবেন। কেন যে অর্থ চলে গেলে আর সেই অর্থ ফেরত পাওয়ার মুশকিল আছে। তবে ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারেন, আজকের দিনে শিখতে পারেন, নতুন কোনো টেকনোলজি শেখার জন্য এগোতে চাইছেন, আজকের দিনটা আপনার ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রেম একে অপরকে প্রস্তাব দিতে যাচ্ছেন, নতুন কোনো যারা প্রেম করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। তবে মাথায় রাখবেন শত্রু কিন্তু আপনাকে হাবি করতে পারে, খারাপ করতে পারে, আপনার খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য এটা খারাপ নয়, কিন্তু সেখানে তো আপনার দেখতে পাচ্ছি শত্রু একটু চাপের মধ্যে ফেলবে বলে মনে করছে, একটু ফেলতে পারে, একটু সমস্যা সংকুল জায়গা করতে পারে, সতর্কতার দরকার আছে।
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ এনার্জি তৈরি করুন বন্ধু, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুনসুটি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থ সংক্রান্ত ব্যাপারে বিশেষভাবে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। এছাড়া যেটা ঘটনা হতে যাচ্ছে সেটা হচ্ছে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে অসম্ভব সুন্দর একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রটা অত্যন্ত শুভ, পাটকায় প্রাপ্তির যোগ থাকছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস পেতে যাচ্ছেন, তবে সাকসেস হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্কতার দরকার আছে। এন্ট্রি কোনো প্রবলেম থাকলে সতর্ক থাকবেন আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে আজকের দিনে। শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে রাখবে, তাই দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে। প্রেমের ব্যাপারটা ঠিকঠাক আছে, খারাপ না। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকে ফাটকায় প্রাপ্তির যোগ থাকতে পারে, আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমেতে আউটিং হওয়ার সম্ভাবনাও থাকছে। আজকের দিনটা ভালো। চাকরি সূত্রে বিদেশ ভ্রমণ হতে পারে বা চাকরির নতুন কোনো পরিবর্তনের যোগ আজকের দিনে দেখা দিচ্ছে। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের চাপের মধ্যে দিয়েও সাকসেস হওয়ার সম্ভাবনা আছে, তবে শত্রুকে চোখে চোখে রাখবেন, এটা চাপ হতে পারে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 2 সংখ্যাটাই পাচ্ছেন আজকের দিনে। হোয়াইট কালার ব্যবহার করুন, সাদা রং। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ নয়। চন্দ্র আজকের দিনে সাধক তারা দিয়ে এগোতে যাচ্ছে। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রাহুর সঙ্গে বসে আছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেই ক্ষেত্রে বলবো, দেখুন সৌভাগ্য দুর্ভাগ্যে যাতে পরিণত না হয়, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। মাথায় রাখবেন, আপনার মধ্যে ভয়কে জয় করার জন্য চেষ্টা করতে হবে। ভয়কে যখনই জয় করতে পারবেন তখনই দেখবেন আপনি লাভবান হতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুখর লাভ ওঠানোর সুযোগ থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য আপনি পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অভাবনীয় হতে যাচ্ছে। আজকের দিনে সময়ের সদ্ব্যবহার করুন এবং লাভটাকে ওঠাবার চেষ্টা করুন, অত্যন্ত ভালো হবে। চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হবেই হবে আজকের দিনে। এবং আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে, ভ্রমণে প্রাপ্তির যোগ থাকছে। যারা যারা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, বিশেষ করে ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের যারা কাজকর্ম করেন, দারুণ সুন্দর জায়গা তৈরি করতে যাচ্ছেন এবং ভালো ফল পেতে যাচ্ছেন। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো। প্রেম সংক্রান্ত ব্যাপারে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। কোনো সমস্যায় পড়লে আপনার পার্টনারকে, অর্থাৎ আপনার স্ত্রী বা আপনার হাজব্যান্ডকে একটু জানান, তাহলে কি সমস্যার সমাধান হয়ে যেতে পারে, ভালো হবে। আর হঠাৎ কোনো শুভ সংবাদ পেতে পারেন এবং বিদেশ যাত্রার জন্য বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন। পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার ব্যাপারটাও থাকছে, যারা চাইছিলেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক বেনিফিট পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ভ্রমণ হতে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে একটা ভয় হয়তো কাজ করতে পারে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। পুরানো কোনো ইনফরমেশন আপনার সামনে এসে গিয়ে একটু সমস্যা সংকুল করতে পারে। একটু পলিটিক্স খেলতে হবে আর কি, সেইগুলোকে একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। সমস্যাগুলো আসলে অ্যাভয়েড করে দিয়ে নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। প্রেম সংক্রান্ত ব্যাপারে মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। অর্থ সংক্রান্ত ব্যাপারে স্টেবিলিটি থাকছে আপনাদের। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ভ্রমণের প্রাপ্তির যোগ থাকতে পারে। আজকের দিনে যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনে। প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ যোগাযোগ থাকছে এবং চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5 এবং 6 হতে যাচ্ছে। আজকের দিনে আপনি একটু লালচে সবুজ রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের খারাপ নয়। আজকের দিনটা খারাপ নয়, ভালো। ঘটনাক্রমে আপনি এগোচ্ছেন আজকের দিনে উত্তরী তারা দিয়ে। এই জায়গাটা চাপ হয়ে গেল।
উত্তরিতা দিয়ে গেলে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হয়, বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হয়। যদিও বা প্রেমের জায়গাটা একটু চাপ আছে, সন্তান সুখের জায়গাটা চাপ আছে আজকের দিনে, সতর্কতার দরকার আছে। আর অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে মানে একটু চাপ দেবে আপনাকে, পুরানো কোনো ব্যাপারে আপনার সামনে রিভিল হয়ে যেতে পারে, সেই সমস্ত ব্যাপারগুলো আপনাকে একটু চাপের মধ্যে ফেলবে, হয়তো ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়িয়ে দিতে পারে আজকের দিনে। আবার কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া বা যৌতুক প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বা যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। তবে দাম্পত্য জীবনে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলতে হবে, একটু চাপ আছে, কেন কি সপ্তমের সঙ্গে অষ্টম ষষ্ঠ ভাবে একটা কানেক্টিভিটি তৈরি হয়ে আছে, তাই একটু খুনসুটি হতে পারে। বাইরের লোকের ফুসলানিতে আপনি বাড়িতে অশান্তি করতে যাবেন না, এই জায়গাটা চাপ হতে পারে। এক নম্বর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটুখানি আপনার প্রবলেম হতে পারে, একটু কম্পিটিশন লেভেলটা বাড়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে সেদিকটা। এদিকে ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ হতেই যাচ্ছে আজকের দিনে, সেদিকটা ভালো। স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর দরকার আছে, এবং কোনো সমস্যা পড়লে নিজেদের মধ্যে আলোচনা করুন, ভালো হবে। বিমা সংক্রান্ত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য করেন, আপনার ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। ঘরদোর পরিষ্কার রাখার চেষ্টা করুন আজকের দিনে, অষ্টম সপ্তম ও ষষ্ঠের একটা কানেকশন তো, একটু ঘরদোর পরিষ্কার রাখার দরকার আছে আজকের দিনে। কোনো কোনো বন্ধুর জয়েন্টে ব্যথা হতে পারে আজকের দিনে, বা হার্টের কোনো প্রবলেম থাকলে একটু সতর্ক থাকবেন, কিন্তু মাথায় রাখবেন হার্টের সমস্যা থাকলে একটু প্রবলেম হতে পারে ভাই, একটু খেয়াল রাখতে হবে আজকের দিনে। তবে যারা ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে ভালো হবে। অলসতার জন্য আপনার গুরুত্বপূর্ণ কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। খারাপ সঙ্গ থেকে দূরে থাকার চেষ্টা করুন, ওয়াইন খেতে যাবেন না আজকের দিনে, প্রবলেম হতে পারে, বা নেশার দ্রব্য গ্রহণ করতে যাবেন না, অবৈধ কাজে জড়াতে যাবেন না আজকের দিনে। সমস্যা সংকুল জায়গায় তৈরি হয়ে যেতে পারে আজকের দিনে, মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম চিরদার্য হয়ে যেতে পারে। তাই আপনাকে আজকের দিনে ঠাকুরকে ডাকতে হবে, হনুমানজিকে ডাকুন, মহাদেবকে ডাকুন, মঙ্গলদেবকে ডাকুন, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, তো সেদিক থেকে দেখতে গেলে ভালো, কিন্তু আজকের দিনে যেটা আছে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে প্রবলেম হতে পারে, অতি লোভে তাঁতি নষ্ট হতে পারে, সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আচ্ছা এই অশ্বিনী নক্ষত্র, এই মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে না আরেকটা ভালো সুযোগ হবে। যারা স্যানিটোরিয়াম বা মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, দু পকেট ভরে অর্থ উপার্জনের সুযোগ থাকছে আজকের দিনে আপনাদের। আচ্ছা, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে তো শুভ যোগাযোগ থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু চাকরির জায়গাটা অসম্ভব বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন। হঠাৎ করে কোনো বিপত্তি এসে যেতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে, শত্রু ঘায়েল করতে পারে, রাজনীতির মধ্যে যুক্ত হতে যাবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, শত্রু ঘায়েল করতে পারে, মামলা মোকদ্দমা থাকলে ব্যয়ের পরিমাণ বাড়তে চলেছে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, ব্যবসা বাণিজ্য একটু দেখে চলতে হবে আপনাদের, ভয় আপনাকে জয় করতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন, তবে অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আপনারা। কোন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে 2 এবং 3 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে, তো সেই দিকটা তো দেখতে গেলে ভালোই হলো। আর কেতুও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, একটু ডিস্টার্ব করবে, তো অতটা সমস্যা করবে না আজকের দিনে যতটা ভাবছি, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনে। আর এদিকে আপনার চন্দ্র এগোচ্ছে গিয়ে সপ্তম ভাব দিয়ে রাহুর সঙ্গে বসে আছে, এই জায়গাটা চাপ হলো। উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুনসুটি করতে যাবেন না, একটা শত্রুতা বৃদ্ধি পেতে পারে, আপনাদের সংসারে অশান্তি লাগিয়ে দিতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা আপনার ওই তথৈবচ অবস্থা, মানে যেরকম চলছে চলতে দিন, একটু কোনোরকম রিনোভেট করার চেষ্টা করবেন না, যেরকম চলছে চলতে দিন, আর ক্লায়েন্টের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না।
প্রেম দাম্পত্যে পরিণত হতে পারেন, সেই জায়গাটা আপনারা এগোতে পারেন, ভালো ফল পাবেন। তবে অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, শান্তি বজায় রাখার চেষ্টা করুন বন্ধু। আর তবে আপনার সাহস বাড়বে, সাহসের উপর ভর করে এগোতে পারবেন। আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, তবে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। পারিবারিক ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, এই জায়গাটা দেখা যাচ্ছে। পারিবারিক ব্যয় বৃদ্ধি হতে পারে, মায়ের জন্য একটু ব্যয় বৃদ্ধি হতে পারে, গাড়ি বা বাড়ি সারানোর জন্য ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা যদি দেখতে হয়, তাতে চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। প্রেম সংক্রান্ত ব্যাপারে আগে আলোচনা করেছি, ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। ব্যবসার ক্ষেত্রে একটু দুর্ব্যবহার করতে যাবেন না, কেন একটা ভালো সুযোগ হয়তো আসতে পারে, দুর্ব্যবহারের কারণে হয়তো সেই ভালো সুযোগগুলো চলে যেতে পারে আর কি, মাথায় রেখে চলবেন। শুধু খেয়াল রাখুন, দাম্পত্য জীবনে রোমান্সটা ভালো হওয়ার দরকার আছে, অ্যাডজাস্টমেন্ট। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চোখ কান খোলা রেখে ভালো করে মানে ব্যবসা বাণিজ্য চালান। ষষ্ঠ অষ্টমে একটা কানেকশন তৈরি হয়ে আছে, আর এদিকে দ্বাদশ ভাব ভীষণ পাওয়ারফুল অবস্থায় বসে আছে। তো এই জায়গাটা হয়তো আপনাকে ঘায়েল করে দিতে পারে, ওই জায়গাটা ঘায়েল না করলেও ঠিকঠাক আছে, তার বাদ বাকি অংশগুলো। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, প্রেম সংক্রান্ত ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হতে পারে আজকের দিনে, প্রেম দাম্পত্যে পরিণত হতে পারে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে বেড কমফোর্ট অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে এবং সন্তানের জন্য কিছু খরচ খরচা হবে। যারা কনসিভ করে আছেন আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। একদিকে যেমন ভালো, একদিকে পকেট খরচা হবে, তাই না? হস্ত নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বাড়বে, খারাপ নয়। শনিদেব যদি খুব খারাপ থাকে তাহলে প্রবলেমে পড়ে যেতে পারেন, শত্রুতা বৃদ্ধি হয়ে যেতে পারে এবং একে অপরের শরীর খারাপ যেতে পারে। পুরানো কোনো ইস্যু সামনে এসে গিয়ে দাম্পত্যের মধ্যে অশান্তি হতে পারে। আদারওয়াইজ ঠিকঠাক আছে দেখতে পাচ্ছি। চিত্রা নক্ষত্রের বন্ধু, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। সেই সংক্রান্ত মামলা মোকদ্দমার ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার কিছুটা দরকার আছে। দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপ হয়তো অনুভূতি হবে, তবে তবে আপনি যদি মেডিকেল সেক্টর, রিসার্চ সংক্রান্ত ক্ষেত্র, পরিষেবামূলক কাজের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকেন, আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। এবং নতুন কোনো সুযোগ আসতে চলেছে আপনার ক্ষেত্রে, নতুন কোনো বাড়ি গাড়ি সম্পত্তি এই সমস্ত কিনতে চাইছেন, মানে নতুন মানে পুরানো সম্পত্তি কিনতে চাইছেন আর কি, বা এই সমস্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, আপনি এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিন, সেই যোগটাও থাকছে, হতে পারে। তবে সার্বিকভাবে আমি বলবো, দেখুন, অষ্টম ষষ্ঠ এবং দ্বাদশ যখন ভাব একত্রিত হয়ে সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে থাকে, তখন সতর্কতা অবলম্বন করতে হয়। ভালো যতই বলি, একটু সতর্ক হয়ে চোখ কান খোলা রেখে চলতে হবে আর কি। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনাদের 6 সংখ্যাটাও ভালো হতে যাচ্ছে। আর আজকের দিনে আপনারা এগোন সাদা রং নিয়ে, 36 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন খেম তারা দিয়ে, অত্যন্ত শুভ। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে নিশ্চিতভাবেই ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। স্বভাবতই আজকের দিনে যারা চাকরি প্রার্থী বন্ধু আছেন অত্যন্ত ভালো, ক্রিয়েটিভ জগতের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং ভালো হতে যাচ্ছে, এবং ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে বাড়ির জায়গাটায় যুক্ত হওয়ার চেষ্টা করছেন, কোনো ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ হবে না। সামাজিক বৃত্তে আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো হবে। যাদের ক্যাম্পাসিং আছে ভালো হতে যাচ্ছে, নিশ্চিতভাবে মন মেজাজ একদম ঠিকঠাক রেখে এগিয়ে যান বন্ধু, ভালো হবেই হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে এবং ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, সেদিকটা ভালো। আর্থিক জায়গাটা ভালো। আবেগের বশে কিন্তু খরচ খরচা করতে যাবেন না, অনেক সময় আবেগটা আপনার বেড়ে যেতে পারে আজকের দিনে।
আবেগের বশবর্তী হয়ে খরচ খরচা করে ফেলতে পারেন। চাকরি প্রার্থী বন্ধু ভালো করে এগিয়ে যান। আর যারা চাকরি করছেন তাদের একটা বেটার জায়গাটাও সুযোগ আসছে, সেটা হচ্ছে কোনো উচ্চপদ প্রাপ্তি বা আর্থিক বেনিফিট পাওয়া, এগুলো থাকছে। টিমওয়ার্কটা ঠিক মতো করুন চাকরির জায়গাটায়, তাহলে দেখবেন ভালো হবে। যারা নতুন প্রেম করতে চাইছেন তারা এগোতে পারেন, খারাপ না, আজকের দিনটা ভালো। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চিত্রা নক্ষত্রের বন্ধু। আজকের দিনে আপনাদের ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, হওয়ার চান্স আছে। শত্রুকে একটু চোখে চোখে রাখুন, এই জায়গাটা চাপ আছে, তবে ইন্টারভিউ থাকলে আজকের দিনে সাফল্য আপনার হাতের মুঠোয় থাকছে, ভালো হবে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রুকে চোখে চোখে রাখুন। আজকের দিনে যদি আপনার মামলা মোকদ্দমা থাকে প্রবলেম হতে পারে আজকের দিনে। আদারওয়াইজ ব্যবসা বাণিজ্য তো মোটের উপর শুভ দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা অফিস পলিটিক্সে পড়ে যেতে পারেন, একটু দেখে চলুন। আর এদিকটা আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। ভ্রমণ হতে পারে, ভ্রমণের জায়গাটা ভালো দেখতে পাচ্ছি, বাড়ি পরিবেশ ভালো, সাকসেস আছে আজকের দিনে। ব্যয়টাকে শুধু অ্যাভয়েড করার চেষ্টা করুন, অতিরিক্ত ব্যয় করতে যাবেন না। বিশাখা নক্ষত্রের বন্ধু ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, তবে বহিঃশত্রু আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু দেখে চলুন, দেখবেন মোটের উপরে বেড কমফোর্ট পেয়ে যাবেন, মোটের উপরে ঠিকঠাক থাকবে আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে। আর এদিকটা যদি দেখা যায়, এদিকে সাকসেস তো আছে, ব্যবসা বাণিজ্য তো খারাপ নয় দেখতে পাচ্ছি, মোটের উপরে শুভ হবে। ওই শত্রুরা সাইড লাইনে চলে যাবে, অত টেনশন করার কোনো দরকার নেই। প্রেম জায়গাটা ভালো হতেই আছে, প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, ভালো হবে। প্রেম জানাতে পারেন বাড়িতে, সাকসেস আছে আজকের দিনে, খারাপ না। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না, ঠিকঠাক আছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, কোনো নতুন যোগাযোগ হতে পারে, ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে, বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। সাথী বিশাখা ভালোই ফল পাচ্ছেন, সব নক্ষত্রগুলোই মোটামুটি ঠিকঠাক আছে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 5 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে হালকা সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে গেছেন অষ্টক বর্গে, 31 ডট অত্যন্ত ভালো। শুক্রদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে কোনো ডিস্টার্ব করছে না। মঙ্গলদেব আপনার দ্বিতীয়ভাবে আছে, আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আপনি আজকের দিনে নিধন তারা দিয়ে হচ্ছেন, এই জায়গাটা চাপে পড়ে গেলেন, আবার একটু অর্থ সংক্রান্ত চাপের মধ্যে পড়ে যেতে পারেন, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পুরানো রোগ বৃদ্ধি হতে পারে, মামলা মোকদ্দমা যদি থাকে প্রবলেম হতে পারে আজকের দিনে। পিতা তুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ আপনার হতে পারে, সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। বস্তুগত কোনো খরচ খরচা আপনার হয়ে যেতে পারে। চন্দ্র আজকের দিনে পঞ্চম দিয়ে যাচ্ছে, রাহুর সঙ্গে বসে আছে, উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকছে। প্রেম সংক্রান্ত ব্যাপারে আপনি বাড়িতে জানাজানি করতে পারেন, ভালো হবে। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, যারা প্রেম করতে চাইছেন আজকের দিনে প্রেম নিবেদন করতে পারেন, সেদিকটা ভালো। শিক্ষার ক্ষেত্রটা ভালো, সন্তান সুখ জায়গাটা ভালো হতে যাচ্ছে, খারাপ না, এই জায়গাটা দেখতে গেলে ভালোই হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যদি দেখা যায়, তাহলে আমি বলবো বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, আর দাম্পত্যের ক্ষেত্রে বেড কমফোর্ট আজকের দিনে হতে যাচ্ছে, ভালো হবে। চাকরির জায়গাটা যদি দেখা যায়, যে চাকরির জায়গাটা আপনি অসম্ভব সুন্দর জায়গা তৈরি করতে যাচ্ছেন, আপনি নিজের আখেরটা গোছাবার চেষ্টা করুন, তাতেই ভালো হবে। নতুন কোনো চাকরির সুযোগ আপনার আসার সম্ভাবনা থাকছে, সেই দিকটাও ভালো। বা চাকরি সূত্রে ভ্রমণ করতে যাচ্ছেন, বিদেশ যাত্রা হচ্ছে, সেটাও ভালো হতে যাচ্ছে, খারাপ না। টিমওয়ার্ক আপনাকে কাজে লাগাতে হবে আর কি, কর্মক্ষেত্রে টিমওয়ার্কটা ঠিক মতো ভাবে কাজে লাগান, ভালো হবে। দাম্ভিকতায় এড়িয়ে চলতে হবে, আজকের দিনে আপনার দম্ভ অনেকটা বাড়বার সম্ভাবনা আছে, দাম্ভিকতা আপনার বেড়ে যেতে পারে এবং তার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের প্রেম সংক্রান্ত ব্যাপারে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ভ্রমণ হতে পারে আজকের দিনে। চাকরি প্রাপ্তির যারা চেষ্টা করছেন, ভালো হবে। চাকরির জায়গাটা অসাধারণ, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটাও খারাপ নয়, শুধু দাম্ভিকতাটাকে কন্ট্রোল করতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নতুন প্রেম হতে পারে, প্রেম নিবেদন করা যেতে পারে আজকের দিনে, সেদিকটা ভালো। শত্রুকে চোখে চোখে রাখতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চললে ভালো হবে। চাকরির জায়গাটা অধিক প্রেশারের মধ্যে দিয়ে সাকসেস আজকের দিনে হাতে মুঠোয় থাকবে, ভালো হবে।
খারাপ নয়, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ব্যয়টা সেক্ষেত্রে অল্প বিস্তর হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ফাটকা প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, সেই জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা ব্যাপার আছে, পুরানো হারিয়ে যাওয়া বস্তু ফেরত পেতে পারেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে অকাল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 3 সংখ্যাটা এবং 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। হালকা সবুজ রং ব্যবহার করুন, ভালো ফল পাবেন। আর বুধ এবং মঙ্গলের অবস্থা থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। বুধদেব আজকের দিনে ডিস্টার্ব করবে না, মঙ্গলদেব আপনাকে ডিস্টার্ব করবে বলছেন, একটু ডিস্টার্ব করবে, ব্যয়টাকে বাড়িয়ে দিতে পারে আজকের দিনে। মঙ্গলদেব আপনার ব্যয়টা বাড়িয়ে দিতে পারে, তবে ফাটকা প্রাপ্তির জায়গাটাও তৈরি করতে পারে, ব্যয়ের পরিমাণও বাড়িয়ে দিতে পারে। একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র তারা দিয়ে। তো প্রেম সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো। ফাটকা প্রাপ্তির যোগ যেমন দেখাচ্ছে তেমনি হবে মেডিকেল এক্সপেন্সটাও দেখাচ্ছে। হঠকারী সিদ্ধান্ত নিলে ব্যয়ও বেড়ে যেতে পারে আজকের দিনে। ব্যয় এবং আয় এবং অ্যাভারেজ থাকবে আর কি, আয়টা বৃদ্ধি দেখাচ্ছে আবার ব্যয়টাকেও দেখাচ্ছে আর কি। অপরদিকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, একটু মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন, তাতেই মঙ্গলজনক হবে। স্বাস্থ্য নিয়ে একদম গাফিলতি করতে যাবেন না, আপনার দুর্বলতা থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র শেখার দরকার আছে। পুরোনো ঋণ পরিশোধের জন্য চাপ আসতে পারে। আর আপনার স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। বন্ধুদের জন্য কিছু উপহার কিনতে হতে পারে, খরচ খরচা সেদিক থেকে হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ভালো ফল পাবেন। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা তো অসাধারণ হতে যাচ্ছে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু চাপের মধ্যে হয়তো পড়লেও পড়তে পারেন। ভ্রমণের সময় সতর্ক থাকবেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে মোটের উপর ভালো। প্রেম সংক্রান্ত ব্যাপারে ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, এটা মাথায় রেখে চলবেন। তবে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিক জায়গাটা খারাপ নয়, ব্যয়ও হতে পারে, আবার আর্থিক জায়গাটা মানে আয় ব্যয় সমতুল্য হতে যাচ্ছে আজকের দিনে। এই জায়গাটা একটুখানি খেয়াল রেখে চলুন আজকের দিনটা। প্রেম সংক্রান্ত ব্যাপারে ওর উপর ভালো, চাকরির জায়গাটা খারাপ না। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, বাড়ির পরিবেশ মোটের উপর শুভ। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, প্রেমের জায়গাটা খারাপ নয়, কিন্তু অবৈধ কাজে জড়াতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে আজকের দিনে। রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে 6 সংখ্যাটা এবং 4 এবং 6 সংখ্যাটা ভালো হবে। 4 এবং 6 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আপনারা খাকি কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে 29 ডট, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। আর রবিদেব আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে গেছে। অপরদিকে আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে, তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে চন্দ্র উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের সঙ্গে নিয়ে ভালো। ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, বাড়ির পরিবেশ মোটের উপর শুভ ফল দিয়ে যাবে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন বা রিসার্চ করছেন, রিসার্চ ফেলেও আপনারা হায়ার স্টাডিজ করছেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। বা কোনো পুরানো হারিয়ে যাওয়া বস্তু ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। চাকরির জায়গাটা অসাধারণ, মোটের উপর শুভ ফল পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু আইটি সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্যে প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। কর্মক্ষেত্রে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, ভালো, বেশ ভালো দেখতে পাচ্ছে। আর সন্তানদের সঙ্গে একটু সময় কাটাবার চেষ্টা করুন, ভালো হবে। ধর্মীয় কাজের ক্ষেত্রে আগ্রহ আপনার বাড়বে। অর্থ সংক্রান্ত জটিলতা যেগুলো ছিল সেগুলো হয়তো সমাধান হয়ে গিয়ে আজকের দিনে আনন্দের রেশ থাকবে আপনার মধ্যে। এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ভালো ফল পাবেন। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন।
উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। মগজ গরম করতে যাবেন না। দাম্পত্যের ক্ষেত্রে অসহায় অবস্থা হতে পারে। সম্পর্কের অবনতি যাতে না ঘটে সেদিকটা খেয়াল রেখে চলতে হবে। অহংকার, অতিদম্ভ আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, খেয়াল রাখবেন। তবে মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম বা রিসার্চ সেন্টারের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, আশাতীত সাফল্য পাবেন। পুরানো হারিয়ে যাওয়া বস্তু ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। দাম্পত্য ভ্রমণ বা বিজনেস সংক্রান্ত ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, সেক্ষেত্রে ভালো। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অসাধারণ। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। ব্যয়টা বাড়বে আজকের দিনে, এবং দাম্পত্যের ক্ষেত্রে ব্যয় বাড়তে পারে এবং বিজনেস সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। একটু দেখে চলুন। ব্যবসা বাণিজ্য কোনো একটু দেখে চালাতে হবে। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে আজকের দিনে। ভ্রমণের জন্য ব্যয় হতে পারে। ব্যয়টাকে শুধু কন্ট্রোল করতে হবে, খেয়াল রেখে চলতে হবে। তবে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। ফাটকায় আবার প্রাপ্তির জায়গাটাও তৈরি হতে যাচ্ছে। অনেকগুলো যোগ আছে, ভাইস ভার্সা হতে যাচ্ছে। আপনার আপস অ্যান্ড ডাউনস চলতে থাকবে যা দেখা যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 3। আজকের দিনে আপনারা হালকা ব্লু কালার ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছে নষ্ট বর্গে, খারাপ নয়। শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আর আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে, খারাপ নয়। আর খুব খারাপ নয়। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন আর কি। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। আর চন্দ্র আপনার দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা একটু চাপ হলো, যদি ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে আর কি আপনাকে। তবে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণে ব্যয় হতে পারে, সেটা তো স্বাভাবিক ব্যাপার। যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজকর্ম করেন আজকের দিনে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। অপরদিকে দাম্পত্যের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বেড কমফোর্ট আপনারা বৃদ্ধি পেতে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। মার্কেটিং এর কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেনই পাবেন। আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। বেড কমফোর্ট পাবেন দাম্পত্যের ক্ষেত্রে, খারাপ হতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের সম্পর্কের ব্যাপারে মনে একটু সন্দেহ হয়তো জাগতে পারে, কিন্তু আলটিমেটলি গেইন করতে যাচ্ছেন, খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। দৈনন্দিন রুটিন কাজে ব্যস্ত থাকবেন, মোটের উপরে ভালো। পরিবারের সঙ্গে সময় কাটাতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত কিছু ক্ষয়ক্ষতি হতে পারে, একটুখানি দেখে নিয়ে চললেই ভালো হবে। কেন অষ্টমভাবে একটু অ্যাক্টিভ হয়ে আছে, তো অ্যাগ্রেসিভ একটা মনোভাব আসবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে, আর তার ফলে আপনার ক্ষতি হতে পারে আর কি। একটা মানে কি বলবো, সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে গিয়ে কিছু ক্ষতি করে ফেলতে পারেন আপনি। ওই জায়গাটা একটু দেখে চলুন। বাদ বাকিগুলো তো খারাপ নয়, দেখতে পাচ্ছি। চাকরির জায়গাটা তো অসাধারণ, অসম্ভব সুন্দর হতে যাচ্ছে। একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ভালো ফল পাবেন। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো। আবার আপনার ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যেতে পারে, মানে ভাইস ভার্সা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণ হতে পারে, ভ্রমণে খরচ খরচা হতে পারে। দাম্পত্য প্রেম জীবনের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, আবার শত্রু বৃদ্ধি হতে পারে। এরকম আপনাদের আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে হতে পারে, তাই আপনাকে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো, এবং চাকরির জায়গাটা খারাপ না, ভালো। শতবিশা নক্ষত্রের বন্ধু, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে, ট্রান্সপোর্ট বিভাগ এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন, আপনারা ভালো ফল পাবেন। এবং চাকরি খুঁজছেন, এই সমস্ত ক্ষেত্রে অসাধারণ সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। তবে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কোনো রকম কাউকে কথা দিতে যাবেন না, কথা দিয়ে কথা রাখতে পারবেন না। চাকরির জায়গাটা অফিস পলিটিক্সে পড়তে পারেন, একটু সতর্কতা হয়ে চললে ভালো ফল পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণেতে ব্যয় অতিরিক্ত হতে পারে আজকের দিনে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, বেড কমফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে।
আজকের দিনে আপনাদের ভ্রমণ হতে পারে, বৈদেশিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। চাকরি ইন্টারভিউ আছে, বিদেশে আছেন, পড়াশোনা করছেন, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফলই দেখতে পাচ্ছি। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 3 এবং 4। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে হলুদ রং ব্যবহার করা ঠিকঠাক হবে। আর চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, রাহু বসে আছে, আর আপনার হচ্ছে 26 ডট নিয়ে এগোচ্ছেন আপনি, আর আপনি এগোচ্ছেন অতিমিত্র তারা দিয়ে, খারাপ না, ঠিকঠাক আছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, মোটের উপর ঠিকঠাক আছে। প্রেমের জায়গাটা আশার ইচ্ছা করলে পাবেন, মিটি বাত হবে আজকের দিনে। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণ হতে পারে, আর আপনার কিছু গিফট টিপ দিতে হতে পারে, তার জন্য একটু খরচাও তো হবে। প্রেম তো শুধু করলে হবে না, খেতে হবে, খাওয়াতে হবে, আর আপনাকে কি বলে গিফট টিপ দিতে হতে পারে, সেই সবগুলো থাকছে। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনে, খারাপ নয়। সন্তান বিদেশ যাত্রার মতো একটা সুযোগ পেতে পারে, যে সমস্ত বন্ধুদের চেয়ে সন্তানরা চেষ্টা করছেন বিদেশে যাওয়ার জন্য, তাদের ক্ষেত্রে তো ভালো হবে। কনসেপ্ট করে আছেন, আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো হবে, খারাপ না। চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, খারাপ না, ভালো হতে যাচ্ছে। অফিসে রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করুন, ওই জায়গাটা একটু চাপ আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক আছে আজকের দিনে, আর পড়াশোনার জায়গাটাও খারাপ না। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। নতুন পরিকল্পনা করতে পারেন আজকের দিনে, সেই পরিকল্পনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর দেখুন, প্র্যাঙ্ক কল থেকে একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আর মোবাইলের মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা নেটের মাধ্যমে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আজকের দিনে, একটু প্রবলেম আছে দেখতে পাচ্ছি। দ্বাদশ, ষষ্ঠ, অষ্টম এরকম একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে, একটুখানি খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। মানে কি, ইলেকট্রনিক ট্রানজাকশন করার ক্ষেত্রে আপনারা অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন, ক্ষতি হতে পারে। এটিএম থেকে টাকা তুলছেন বা ইন্টারনেটের মাধ্যমে আপনি বিল পেমেন্ট করছেন, আপনার মোবাইলের মাধ্যমে ট্রানজাকশন করছেন আর্থিক, এই সমস্ত ক্ষেত্রে কোনো না, একটু দেখে চলবেন। কেন বলছি বলুন তো? চন্দ্র রাহুর সঙ্গে বসে আছে, প্রথম কথা একটু গড়বড় করে দেয়, ডিসিশন মেকিং এ প্রবলেম করে দেয়। চন্দ্র যাচ্ছে আজকের দিনে উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সে হচ্ছে দ্বাদশ এবং একাদশ ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি আছে। রবি আজকের দিনে একাদশ ভাবে পড়ে গেছে, ষষ্ঠ ভাবের অধিপতি, সে একাদশ ভাবে বসে আছে। এবার ঘটনা হচ্ছে, শনিদেব আপনার দ্বিতীয় ভাবটাকে দেখছে, আপনার ষষ্ঠ ভাবকে দেখছে, আপনার নবম ভাব থেকে দেখছে। পঞ্চম ভাবে পাওয়ার তেমন ভাবে দিচ্ছে না আবার। তো অষ্টম ভাবে মধ্যে বৃহস্পতি ডাইরেক্ট দৃষ্টি দিয়েছে। অষ্টম ভাবের অধিপতি কিন্তু আপনার তৃতীয় ভাবের অধিপতি শুক্রদেব, সে নবমে বসে গেছে ভাগ্যস্থানে, অষ্টম ভাবের প্রতি ভাগ্যস্থানে আছে। এইরকম আবার রাহু ওই শুক্রকে বলছে তুমি ভুলভাল করিয়ে দাও। তো যে ট্রানজাকশন গুলো হয় না, ইলেকট্রনিক ট্রানজাকশন, সেখানে শুক্রকে আইডেন্টিফাই করা, শুক্র এবং রাহু। তাহলে ঘটনাক্রমে কি হলো, শুক্র, রাহু এবং শনি কানেকশন একটা বড় ধরনের স্ট্রেংথ ধরে নিয়ে বসে আছে। ষষ্ঠ, অষ্টম, নবম এবং দ্বাদশের একটা স্ট্রেংথ ধরে বসে আছে। রাহু আবার দ্বিতীয়কে বলছে কেন, তোমাকে একটুখানি ভোলাটাইল করে দিতে পারি, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভুলভাল করিয়ে দিতে পারি। যাই হোক, অনেক কিছু ব্যাপারে এগুলো দেখার থাকে। আমরা হয়তো বলে থাকি, বলে যাচ্ছি, আপনারা ভাবছেন এখানে যে কি বলে যাচ্ছে, ভাট বকে যাচ্ছে। অনেক কেউ লিখেছেন মতো ভাট বকেন, আসলে তো এগুলো সবার ক্ষেত্রে মেলে না। আপনি ইন্টারনেটের মাধ্যমে পেমেন্ট করেন না, তাহলে আপনার ক্ষেত্রে হবে কেন? বা আপনি এটিএম ব্যবহার এক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন, চেক ব্যবহার করেন, শুধু তাহলে হবে না। এই সমস্ত কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আপনি উল্টো সিধা মন্তব্য করেন না, তাহলে আপনার হবে না। এইসব ব্যাপারগুলো একটু মেনটেন করতে হয় আর কি। যাই হোক, চলুন, একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন অবশ্যই। আর অবশ্যই কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ভালো হবে। আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা কি ফল পেতে যাচ্ছেন? আর্থিক বৃদ্ধির যোগ থাকছে,
চাকরি প্রার্থীদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরি যারা করছেন মোটের উপরে ভালো, তবে অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। বাড়িটাকে কন্ট্রোল করুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন কিছুটা করতেই হবে। প্রেমের জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিলিংস ক্ষেত্রে সতর্ক থাকবেন। শত্রু বৃদ্ধি হতে পারে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। ব্যয়টাকে কন্ট্রোল করুন। আয়টাকে যেমন বাড়বে ব্যয়টাও তেমনি বাড়তে পারে। আজকের দিনে খেয়াল রাখতে হবে। অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চললে আপনাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। দাম্পত্য সুখটা মোটের উপর ঠিকঠাক থাকবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।